গুড মর্নিং। আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠে আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। গোপালে উঠে পড়েছে। আসুন আমার গোপালকে একটু আপনাদের দেখাই। গোপাল বসে পড়েছে, সব রেডি হয়ে গেছি, আমরাও বেরোবো, রেডি হয়ে গেছি। এদিকে ছোটদারাও রেডি হয়ে গেছে। গুড মর্নিং। অন্যদিকে রেডি হয়ে গেছে, তো স্কুলে যাচ্ছে দিদিমণি। ঘন্টা তোর আজকে ছুটি? আমার তো এই সপ্তাহটা পুরোটাই। তোমাদেরকে দেখাই ঘন্টাকে। দিস ইজ ঘন্টা। কালকে তো দেখলো এটা ইউটিউবে। ও আচ্ছা, দিস ইজ ঘন্টা। আস্তে আস্তে পুরো জগৎটাকে চেনাতে হবে যে ঘন্টাকে, যে ঘন্টার মাথা। আমরা বলি ঘন্টার মাথা, এই ঘন্টা ওর মাথা। এই ফোন বাজছে। ঠিক আছে, চলো চলো আবার দুপুরবেলা দেখা হবে। আমিও কাজে কর্মে বেরিয়ে যাই, তোমরাও থাকো সঙ্গে। দুপুরবেলা তাড়াতাড়ি চলে আসবে রোদের মধ্যে। হ্যাঁ, যা রোদ উঠেছে আজকে হেভি রোদ উঠেছে, প্রচন্ড প্রচন্ড। এইবার তো শুরু হবে আখের সময়। হ্যাঁ রোদে জলে ঘেমে এ সাফারি পরে ফেলেছে। হ্যাঁ, কে? নীল প্যান্ট নীল গেঞ্জি। চলো বেরোই। সাফারি হয়ে গেছে। টাটা এখানে থাকো, টাটা। টাটা। প্রায় 3টে বাজে। এখন ফিরলাম আমরা দোকান থেকে, পুরো টায়ার্ড, মুখ চোখ দেখেই বুঝতে পারছো যা বাইরে রোদ আর গরম, আর তার মধ্যে প্রচন্ড খিদে পেয়ে গেছে। তুমি তাড়াতাড়ি খাওয়া দাওয়ার গরম বসিয়ে দাও, আমি আর পারছি না। সকালের দিকে পেটটা একটু গড়বড় ছিল, তো সেরকম কিছু খাইনি, মুড়ির ওপর আছি আমি। মুড়ি আর কলা খেয়েছি। মুড়ি কলা খেতে আমি এমনিই গরম দিনে খুব পছন্দ করি। মুড়ি কলা, ওর মধ্যে গুঁড়ো দুধ চিনি দিয়ে জল দিয়ে মেখে খাই। আজকে ওরকম খাইনি, আজকে শুধু কলা খেয়েছি আর শুকনো মুড়ি আর লিকার চা। তুমি কি করলে আমার মাথার পেছনে এসে? তো যাই হোক, সেটা খেয়েছে। ওই জন্য কি হয়েছে যে প্রচন্ড খিদে পেয়ে গেছে। চলো দেখি ছোটদারা কি করছে, ওরা তো এসে গেছে। চলো আসো যাই, ছোটদারা কি করছে দেখি। কোথায় সবাই? তোর মা কোথায়? ঘরে ঘরে কথা বলছে। এই দেখো ঘন্টাকে দেখো। আমি চুল শুকাচ্ছিলাম তো বসে চুল বসে। শুকানোর কি আছে, বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকাবি। অন্ধকার হয়ে যাচ্ছে, ওদিকে দাঁড়া। ঘোরো তাহলে আলো আসবে। কি করছিলিস তুই বসে বসে? ঘুমাচ্ছিলি চেয়ারে? চুল শুকাচ্ছিলাম আর রিলস দেখছিলাম। ঠিক আছে, ভালো। বসি একটু। হ্যাঁ, হ্যাঁ এখন গুড ইভিনিং, গুড আফটারনুন। গুড এখন আফটারনুন। দিল্লি চলো, দিল্লি চলো, গুড আফটারনুন। দিল্লি চলো। আমগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। হ্যাঁ, আমগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। বুম বক্স। ছোটদা কেমন খেলে পান্তুয়াটা, যেটা কালকে বানিয়েছিলাম? ভালো ভালো ভালো, ভালো ছিল না? প্রথমবারই এত সুন্দর সফট হয়েছে। হেভি হয়েছিল, হেভি, দারুণ। চলো আজকে কুলফি বানাবো। কুলফি করবে আর ওই সেই চপটা বানাবে। ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ, ফিশ চপ। তাহলে ফ্রাইড রাইস চিলি চিকেনের প্রোগ্রামটা কবে হচ্ছে? কবে হচ্ছে? এর মধ্যে ছুটি আছে। এর মধ্যে আবার কবে ছুটি? হ্যাঁ 3 দিন পর পর ছুটি আছে। শুধু গুড ফ্রাইডে ছুটিটা? হ্যাঁ অনেক দেরি। না না, তার আগেই করা দরকার। একটা পিকনিক ছাদে, খালি পিকনিক, গরমে পিকনিক, ঠান্ডায় পিকনিক। বর্ষায় আমাদের কিচ্ছু নয়, বর্ষায় আমরা পুরো একদম অন্য জগতে থাকি। হ্যাঁ আম পোড়ার শরবত করবে, যখন আম পড়বে পর্ণাদিকে বলবে ছাদে আমগুলো পুড়িয়ে দিতে, আম পোড়ার শরবত করব। এই শনিবার হবে না, এই শনিবার অন্নপূর্ণা পুজো নেমন্তন্ন আছে। হ্যাঁ শুক্রবার রাতে করা যেতে পারে ফ্রাইড রাইস চিলি চিকেনের পিকনিকটা। খাবার নিয়ে, দুপুরবেলার খাবার দাবার নিয়ে বসে গেছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে। এখন আমাদের আছে বড়ার তরকারি আছে, আলু পটলের তরকারি আছে, কাতলা মাছের পাতলা ঝোল আছে। তার আগে বড়াটা দিই সবাইকে অল্প করে। কেন? আমি এখানটায় নিয়ে তোমাকে বাকিটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এনো। ওকে ঢিলে দিয়ে দাও। খেতে থাকো। ওকে ওর বাটিতেই দিয়ে দিচ্ছি সব। এ দেখো, দেখাচ্ছি তোমাদের।
ছোট যে এক কোয়া পেঁয়াজগুলো দেশি সেইগুলো মাসিরা এসেছিল না, মাসি নিয়ে এসেছিল। গরমকালে একটু পেঁয়াজ খাওয়া ভালো। এবার মাছটা দিয়ে দিই। হ্যাঁ, তোমার ফেভারিট মাছ আজকে কাতলা। দাঁড়াও, এই দেখো টাকা তোমাদের দেখাই। এই যে দেবো তোমাকে, এটা মাছটা সাইডে দিলাম, ঝোল দিয়ে দিই। নতুন নতুন লাগলো, হেভি লাগলো খেতে। বেশি করে টমেটো দিয়েছি, মশলাটা যখন কষানো হয়ে গেছে না, মাছটা দেওয়ার ঠিক আগে দিয়েছি টমেটোটা, কাঁচা টমেটোগুলো, কাঁচা নয় মানে পাকা টমেটো দিয়েছি। টমেটোটা দেখবে গোটাও আছে অথচ নরমও হয়েছে, আর একটা হালকা টক ভাব লাগছে, যেটা গরমকালে খেতে সত্যিই খুব ভালো লাগে। কোথায় গেলে? একটা জিনিস আনতে গেছিলাম, চলে এসেছি। এটা না ফ্রিজে ঠান্ডা করতে রাখতে দিয়েছিলাম। দাঁড়াও বেড়ে নিয়ে আগে। সেই সেই আমের ঝোল গরমের। কেন খাও, খেয়ে বলো। ধরো, চুমুক দাও আগে, রাখবে পরে, আগে চুমুক মারো, দেখো কেমন লাগছে। হ্যাঁ, সবটাই খাবে, সবটা খেতে ভালোবাসো তো, মনে ইচ্ছা তো সবটা খাই। দারুণ হয়েছে। আমার প্রিয় চাটনি, চাটনি টক যাই হোক না কেন আমার প্রিয়। এবার এটা না থাকলে আমার খাওয়াটা মনে হয় সম্পূর্ণ হয় না। ওই জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, এবার ফুলের আচারও আছে। ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখেছি। তখন আমাকে আনার সাথে সাথে বলছে যেটা আমাদের তো, আমি না না খবরদার না, এটা আমাদের নয়, তুমি রেখে দাও, এটা দিতে হবে একজনকে বলে আমি ফ্রিজে তুলে দিয়েছি, ডিপে রেখেছি 5-10 মিনিটের জন্য যাতে ঠান্ডা হয়। বলছো ও, আমি আবার ওটা দেখে ভাবলাম আমাদের, তাই কুলের টকটা কুলের আচারটা ঢুকিয়ে দিলাম। না, কুলের আচারটাই বের করো, ওটা আমাদের নয়, খবরদার হাত দিও না বলে। এখন বলছে আমাকে বললো আমাদের নয়, কালকে খাবে না কি সব বললো। আমি একটা প্ল্যান করে ওখান থেকে ওকে বলেছি, দেখো আমি এইগুলোই বলবো আর মাও এইগুলো বলবে, এরকমটা বলবো। আমরা প্ল্যান করে এসেছিলাম এরকম। এখন রাত্রিবেলা খাবারের ব্যবস্থা করছি, আমি ডিনারের ব্যবস্থা করছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি করছি। এই দেখো, বুঝতে পারছো এটা দেখে আমি কি করছি? আমি এখন একটু ঝটপট করে চিকেন রান্না করব। কড়াইতে কষিয়ে নিয়ে প্রেসারে সিটি দিয়ে দেবো। আর এদিকে বসিয়ে দিয়েছি একদম গরম গরম ভাত, ভাতও ফুটছে, ভাত প্রায় হয়েই এসছে। খুবই সাধারণভাবে করছি। দেখো টমেটো, ওখানে আলু আর পেঁয়াজ একসাথে ভাজছি, আর এখানে টমেটো কাটা আছে, আর এখানে রয়েছে আদা রসুন থেতো করা। চলো রান্না করতে করতে কথা বলি। এই ঝটপট চিকেনটা গরমে খুব ভালোও লাগে, হালকাও হয়, এর মধ্যে সবজিও দেওয়া যায়। আজকে আমি সবজি কিছু দিইনি, শুধু আলু দিয়েছি। আর জাস্ট কষিয়ে নাড়াচাড়া করে প্রেসারে সিটি মেরে দিলেই একদম পাতলা একটা ঝোল হয়, খেতে ভীষণই ভালো লাগে। আর কিছু লাগে না আসলে এর সাথে। তো ভাবলাম কি খাবো আজকে রাত্রে, গরম ভাত আর এই ঝটপট চিকেনটা করে নিই, তাই করে নিচ্ছি। আর ভাবলাম করতে করতে তোমাদের সাথে একটু বকবক করে নিই, তাই ফোনটা নিয়ে চলে এলাম বকবক করতে তোমাদের সাথে। চিকেন আমার খুব প্রিয়, চিকেন হলে আর কিছু লাগে না। সত্যি আর কিছু লাগে বলো চিকেন হলে? এই যে প্রেসার বসিয়ে দিয়েছি, চিকেন কষিয়ে টষিয়ে এটা সিটি হোক, ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে নিই। এই দেখো মাংস হয়ে গেছে, ভাত হয়ে গেছে, নিয়ে বসে পড়েছি। এই যে আলু দিয়েছিলাম আর একদম পাতলা ঝোল, দেখতে পাচ্ছ এরকম করেছি। এটা দিয়েই ঝটপট খাওয়া সারবো, এটা যা লাগে না দুর্দান্ত। চলো খেয়ে নিই। মা এখানে খেতে শুরু করে দিয়েছে, রুটি আর মাংস নিয়ে নিই।